প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে বিশাল আকারে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিবেন, যাতে করে পরবর্তী সময়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আপনার কাছে চলে যায়। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন 2 অধিশাখা www.mopme.gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে, এখানে দেখতে পাচ্ছেন অস্থায়ী ভিত্তিতে, কিন্তু আসলে চাকরিটা সরকারি প্লাস স্থায়ী। এছাড়াও দেখতে পাচ্ছেন নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে mopme.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করার জন্য আহ্বান করা হচ্ছে। আপনাদের এই সাইটটি দিয়ে আবেদনটি করতে হবে। আসুন আমরা নিয়োগের বিস্তারিত দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল। সিনিয়র ডাটা এন্ট্রি অপারেটর 12,000 থেকে 30,000 টাকা বেতন। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে অনুন্নত 2 বছরের চাকরির অভিজ্ঞতা। এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই। আপনারা এই পদটিতে সকল জেলায়, মানে এই ক্যাটাগরিতে সকল জেলায় আবেদন করতে পারবেন। এবার আমরা দ্বিতীয়টিতে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন 2 কম্পিউটার অপারেটর 11,000 থেকে 24,000 টাকা বেতন। পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাকরীকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতি হতে হবে। এখানেও এই পদটিতেও আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আমরা 3 নাম্বারটিতে চলে যাই। 3 নাম্বারে দেখতে পাচ্ছেন 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর 11,000 থেকে 24,000 টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি পদের সংখ্যা 3 জন। এছাড়াও দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এছাড়াও দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ মেইল ও ফ্যাক্সের পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 30 শব্দ হতে হবে। এই ক্যাটাগরিতেও আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া এখন আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর 9,000 থেকে 22,000 টাকা বেতন। পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মানে হচ্ছে আপনারা যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদনটি করতে পারবেন। তো এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন সেই জেলাগুলা আবেদন করার কোনো প্রয়োজন, যেমন জামালপুর, সিরাজগঞ্জ, বরিশাল ও পিরোজপুর জেলার প্রার্থীরা আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য সকল জেলায় প্রযোজ্য। এখন আমরা 5 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী 9,000 থেকে 22,000 টাকা বেতন। পদ সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ওই ডাটা এন্ট্রি অপারেটরের যে যোগ্যতায় নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সেম একই যোগ্যতায় নেওয়া হবে, এসএসসি পাশে। এছাড়াও দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা 6 নম্বরটিতে চলে যাব। দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 8,000 থেকে 20,000 টাকা বেতন। পদ সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে হচ্ছে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদনটি করতে পারবেন। এছাড়াও এখানে উল্লেখিত যে জেলাগুলো দেখতেছেন, যেমন গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, সাতক্ষীরা, ঝালকাঠি ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করার কোনো প্রয়োজন নেই। এছাড়া এতিম এবং শারীরিক সমস্যা যারা আছেন তারা সবাই আবেদন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আবেদনের প্রসেসটা, কিভাবে আবেদন করতে হবে এবং পাশাপাশি কতদিন সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত তথ্যাবলী। আগ্রহ প্রার্থীগণ এই যে নিচে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন mopme.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে হবে। এছাড়াও আবেদন সংক্রান্ত বিস্তারিত জানতে mopme.teletalk.com.bd এবং www.mopm.gov ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আমি খুব তাড়াহুড়ো করছি কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি খুব স্পিডলিভাবে বলছি। এছাড়াও দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে
3/4/2022 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে, মানে হচ্ছে 3/4/2004 তারিখ থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। এছাড়া আবেদনের জমাদানের শেষ তারিখ হচ্ছে 25/4/2022। বেশি সময় দেওয়া হয়নি, তার যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটা করে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট হওয়ার সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকাটা জমা দিতে হবে, আর না হয় আপনার আবেদনটি ক্যান্সেল করা হবে। আশা করি আপনি পুরো প্রসেসটা বুঝতে পারছেন। তবে আমি আরেকটু বিস্তারিত আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন চাকরির ধরন কিন্তু সরকারি চাকরি, জেলা সকল ও নির্দিষ্ট জেলা। এছাড়াও দেখতে পাচ্ছেন সংস্থা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ওয়েবসাইট mopme.gov.bd। মোট পদ 6টি, পদের সংখ্যা 12 জন, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক। আবেদন শুরু 3 এপ্রিল 2022 থেকে, আবেদনের শেষ তারিখ 25 এপ্রিল 2022। আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন। আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।